জনাব কাজী মুহিদুল ইসলাম মুহিদ শিয়াম একাডেমি স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, যার অনুপ্রেরণায়, যার প্রচেষ্টায়, সার্বিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান, যিনি আজকের অনুষ্ঠানের বর্তমানী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলা ট্যালেন্ট টিভি শিক্ষা পরিবারের আন্তর্জাতিক উপদেষ্টা এবং একজন বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী মুহিদুল ইসলাম ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। 2001 সালে শিয়াম একাডেমি স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং অদ্যাবধি পর্যন্ত অনেক সুন্দর এবং এর নাম খ্যাতি অনেক জায়গায় শুনি। বাস্তবে ফিজিক্যালি আজকে এসে এখানে দেখতে পেলাম, অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুব ভালো লাগলো। তো আমি এখানে কিভাবে আসলাম, 2023 সাল থেকে এই বাংলা ট্যালেন্ট টিভি সাইদ আল মামুন খান এবং তার সহযোগী অন্যান্য সাংবাদিক বৃন্দ আমাকে অনেক সময় বুকিং করে যে শিয়াম একাডেমিতে একদিন চলে। আমি বললাম যে কখনো ডাকলে বা সময় হলে অবশ্যই যাব, বা ডাকলে তো অবশ্যই যাব। তো সেইভাবে আজকে এখানে আসলাম একটা গুরুত্বপূর্ণ সময়ে। সেখানে এসে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোকদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সবাইকেই চিনি, সবাই আমাদের পাশাপাশি, দূরের কেউ না। এখানের কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল এবং ডিপার্টমেন্টাল চেয়ারম্যান এবং অত্র স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী সবাই আছেন। উপস্থাপক অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণ সহিত সে কথা বলে, অনেক ভালো লাগে। এখানে অভিভাবক প্রত্যেকেরই থাকার কথা, হয়তো খুবই কম। আর এইখানে 15 জন ছাত্র A+ পেয়েছে, গোল্ডেন পেয়েছে বা A+ পেয়েছে এবং অনেকে পাস করেছে। তাদের প্রত্যেকেরই থাকার কথা। তো অনেকে হয়তো নাই, তারা কোনো মায়ার জালে হয়তো জড়িয়ে আসতে পারে নাই। সবাইকে আমার শুভেচ্ছা, সালাম। এবং যারা যারা একেবারেই খারাপ করেছে বা A+ পায়নি, তাদের আরো বেশি বেশি শুভেচ্ছা। কারণ ফার্স্ট অ্যাটেম্প ইন লাইফ, যারা ফেল করে, যারা খারাপ করে, তাদের জন্য হুচট খাওয়ার প্রয়োজন আছে। তারা না দেখে চলে, দেখে না, এবং হুচট খেলে ঠিক তারাই যে এদের চেয়ে ভালো করে। তো আমি দোয়া করি তারা যেন আরো ভালো করে এবং অনুষ্ঠানকে সুন্দরভাবে শেষ পর্যন্ত যেন চালাতে পারে। সেই জন্য জনাব সাইদ আল মামুন খান এবং মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, উপস্থিত গার্ডিয়ানদের ধন্যবাদ জানাই। তো আজকে যারা আপনারা A+ পেয়েছেন, তাদের এটা কেবল স্টেপ 1, কেবল প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, এটাই কিন্তু শেষ না। আপনাদের যেতে হবে সেই চূড়ান্ত শিক্ষাগ্রহে, যেখানে আপনাদের ভবিষ্যৎ রয়েছে, যেখানে গেলে আপনারা সাকসেস হবেন। কিন্তু মায়ার জালে যারা জড়িয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসতে পারেন না, তাদের জন্য একটু সন্দেহ থেকেই যায়। তাহলে সেই কুরুক্ষেত্রে গেলে আপনারা সাকসেস হবেন। কিন্তু কুরুক্ষেত্রে গেলেই তো সাকসেস হওয়া যায় না। সেখানে গেতে অনেক কষ্ট, অনেক কিছু ত্যাগ করতে হয়। আপনাকে একটা দাওয়াত দিয়েছে, দাওয়াতটা মিস করতে হবে। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তারপরের দিন আপনার একটা পরীক্ষা আছে, সেটা মিস করতে হবে। সেই কুরুক্ষেত্রটা কোথায়? এইখান থেকে 20,000 মাইল দূরে। আবার 20,000 মাইল একটা পাহাড়ের সেই উপরের অংশের থেকে একটা ঝর্ণা নিচে পড়তেছে। সেই ঝর্ণার পানি যদি আপনি ধরতে পারেন এবং আপনার গায়ে ছিটিয়ে দিতে পারেন এবং আশেপাশে ছিটিয়ে দিতে পারেন, আপনার জীবন সার্থক হয়ে গেল। কিন্তু সবাই ভালো হলে তো চলবে না। এখানে তো একটা কথা আছে,
যে ভালো রেজাল্ট এ প্লাস গোল্ডেন পেলেই যে তারা সাকসেস হবে তা তো না, সার্থক হবে তা না। তাদেরকে কি করতে হবে? তাদের ওই যে মন স্থির করতে হবে, সমস্ত কিছু ত্যাগ করে যদি মন স্থির করতে পারেন তাহলেই সেখানে যেতে পারবেন, জীবন সার্থক হবে, ভালো করতে পারবেন, অনেক অনেক ভালো করতে পারবেন। তাহলে শুধু তাই করলেও হবে না, সেটা করার জন্য শুরু থেকে আপনাদের বাবা মা, বড় ভাই বোন, এলাকাবাসী, চেয়ারম্যান মেম্বার যারা শ্রদ্ধেয় তাদেরকে শ্রদ্ধা সালাম দিতে হবে। যারা প্রিন্সিপাল, যারা শিক্ষক মন্ডলী, এমনকি স্কুলের দপ্তরিক থেকে শুরু করে যারা বয়স্ক আছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করবেন। দেখবেন এক সময় বড় হলে আপনাকেও মানুষ শ্রদ্ধা সম্মান করবে। আর যারা বড় হয় সত্যিকারের লেখাপড়া শিখে ওই পর্বত সিংহের কাছে যায়, ওই ঝর্ণার পানি যারা ধরতে পারে, তাদের ভিতরে এই ধরনের কোন মন মানসিকতা আসেই না যে আমি কেন সালাম দিব, কেন দিব না, এটা তারা বুঝতেই পারে না। তারা সম্মানীকে সত্যিকারের সম্মান দেয়। তো এখানে প্রধান শিক্ষক আকরাম হোসেন খান, সহকারী প্রধান শিক্ষক আছেন ফরিদ আহমেদ, এবং অত্যন্ত সম্মানিত স্ট্যান্ড করা, অত্যন্ত বিদ্বান, ব্যক্তিত্ব সম্পন্ন প্রিন্সিপাল, আপনারা জানেন রাজাপুরে মহিলা গার্লস কলেজ, এবং তার আরেকটা ডিপার্টমেন্টাল চিফ চেয়ারম্যান অর্থনীতি বিভাগের, এবং সাইদ আল মামুন সহ যারা এখানে আছেন, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, সবার কাছে আমি ক্ষমা চাই, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন আমি যেন আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।